নমস্কার বন্ধুরা, আজকে আপনারা দেখছেন ভয়ঙ্কর ভৌতিক গল্প ওমা। এই গল্পটির শুরুতে আমরা দেখতে পাই একজন কাপলকে। একজন যুবক একটি যুবতীকে গাউন পরায় আর যুবতীকে সে প্রপোজ করে। এরপর ওই যুবকের হাত লেগে একটা পাত্র পড়ে যায়। সেই পাত্র থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর একটি কালো ভূত। ওই কালো ভূতটি অন্য রুমে চলে যায়, যা দেখে ওই যুবতী ভীষণ ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ওই যুবক যুবতী ভয়ে লুকিয়ে পড়ে, আর ওই কালো রঙের ভূতটা অন্য একটা রুমের দিকে চলে যায়। তখন যুবকটা ওই ভূতের পিছু পিছু যায়। সেই সময় ওই ভূতটা যখন যুবককে আক্রমণ করতে উদ্যত হয়, তার সামনে এসে পড়ে ওই যুবতী। আর ভূতটা ওই যুবতীর মুখে হাত ঢুকিয়ে দিয়ে ওই যুবতীকে মেরে ফেলে, আর যুবকটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক এর পরের দৃশ্যে আমরা ফিওনা নামক একটি মেয়েকে দেখতে পাই। ফিওনা ছিল একজন মেডিকেল স্টুডেন্ট। সেই কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন সে ফ্রিজে রাখা কিছু খাবার আনতে গিয়েছিল, কিন্তু কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। সে তখন ছুরি হাতে নেয়, সাবধান হয়ে যায়। এরপর ফিওনা দেখতে পায় টেবিলের উপর একটি ডায়েরি। সে ডায়েরি খুলতেই সে তার দাদির ছবি দেখতে পায়। এরপর ফিওনা যথারীতি সে তার মেডিকেল কলেজে পৌঁছে যায়। সে যখন প্র্যাকটিক্যাল করছিল, হঠাৎ সে দেখতে পায় সমস্ত ছাত্রছাত্রী ভ্যানিশ হয়ে যায়, যা দেখে সে ভয় খেয়ে যায়। এরপর সে আরো আতঙ্কিত হয় যখন দেখে যে তার সামনে সেই কালো ভূতটি এসে দাঁড়িয়ে থাকে, আর ওই কালো ভূতটি ফিওনাকে হেল্প চায়, যা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর ফিওনা তার কলেজের বান্ধবী লুনার সঙ্গে দেখা করে। সে বলে যে তার সঙ্গে একটি ভৌতিক আত্মা যোগাযোগ করার চেষ্টা করছে। তখন লুনা তাকে বলে যে এটা তোমার ভ্রম হতে পারে। এরপর লুনা তাকে জিজ্ঞেস করে যে তোমার দিদিমার বাড়ি কোথায়। ফিওনা লুনাকে বলে যে তার ছোটবেলা কেটেছে ইন্দোনেশিয়ায় তার দিদিমার সঙ্গে। এরপর তার মা তাকে জাকার্তায় নিয়ে আসে, তারপর থেকে সে জাকার্তাতেই থাকে। ফিওনা লুনাকে এও বলে যে তার দাদু মারা গেছে, আর তার দাদু মারা যাওয়ার পর তার মা তাকে জাকার্তায় নিয়ে চলে আসে ইন্দোনেশিয়া থেকে। এরপর লুনা ফিওনাকে বলে যে সে তার দিদিমার বাড়ি যেতে চায়, আর তার সঙ্গে যেতে চায় লুনার বয়ফ্রেন্ড জেফ। আর এতে ফিওনাও রাজি হয়ে যায়। এরপর লুনা, জেফ এবং ফিওনা তিনজনে মিলে ফিওনার দিদিমার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। এর পরের দৃশ্যে দেখা যায় ফিওনা, লুনা এবং জেফ যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন তাদের গুগল ম্যাপ কাজ করছিল না। আর অদ্ভুত কথা, কারোর ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। ফিওনা কার চালাচ্ছিল, লুনা এবং জেফ পিছনে বসেছিল। ফিওনা হঠাৎ সেই ভূতটিকে দেখতে পায়, আর দেখতে পেয়ে গাড়ির ব্রেক কষে জোরে। সঙ্গে সঙ্গে এক বিরাট অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সামনে বা পাশাপাশি কোথাও কোনো মেকানিক ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা তিনজনে পায়ে হেঁটেই তাদের দিদিমার বাড়ি পৌঁছাবে। হঠাৎ ফিওনা দেখতে পায় একটা পুরুষ ভূতকে, যা দেখে সে আঁতকে ওঠে। অথচ লুনা এবং তার বয়ফ্রেন্ড জেফ কিছুই দেখতে পায় না। যখন ফিওনা, লুনা এবং জেফ হেঁটে হেঁটে আসছিল, তখন একটি লোককে দেখতে পায়। একটি লোককে দেখতে পেয়ে ফিওনা তার দিদিমার বাড়ির অ্যাড্রেস জিজ্ঞেস করে, কিন্তু ওই লোকটি কোনো উত্তর না দিয়েই চলে যায়। তারা তিনজন বেশ অবাক হয়। অ্যাকচুয়ালি একটু আগে যখন ফিওনা ড্রাইভিং করছিল, তখন সে যে মেয়ে ভূতটিকে দেখতে পেয়েছিল, তার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে অ্যাক্সিডেন্টে ওই তিনজনেই মারা যায়। তারপর ফিওনা, লুনা এবং জেফ তিনজনেই ভূত হয়ে যায়। তারা এখন আর মানুষ নয়, তারা এখন ভয়ঙ্কর ভূতে পরিণত হয়েছে।